কি ব্যাপার বেবি, কার সঙ্গে কথা বলছো? তোমাকে বললাম না, আমি আমার বান্ধবীর সাথে কথা বলছি। ও, সত্যি বান্ধবীর সঙ্গে কথা বলছো তো? আরে হ্যাঁ বাবা, আমি তোমাকে কেন মিথ্যা কথা বলবো? আমি আমার বান্ধবীর সাথেই কথা বলছি। কত বড় সাহস! আমার সামনে আমাকে মিথ্যা বলছে না, কারণ স্পষ্ট দেখা যাচ্ছে যে ওর প্রেমিকের সঙ্গে কথা বলছে। আচ্ছা জান, শোনো না, তোমাকে একটা ঘটনা বলি, বুঝছো? আমার একটা বন্ধু ছিল, বন্ধু নাম ছিল তুহিন। তুহিনের একটা সুন্দরী বউ ছিল। ভাবির না শান নামের একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার ছিল, জানো? এই কথা আমার বন্ধু যখন তুহিন জানতে পারলো, তুহিন তো ভাবিকে অনেক মারধর করলো, তাও আবার সকলের সামনে। আচ্ছা তুমি বলো না, এটা কি তুহিন ঠিক করেছিল বলো? মারামারি করা একদমই ঠিক হয়নি। ওর যদি পছন্দ না হয় তাহলে বলে দিতেই পারতো। গায়ে হাত তোলা তো অন্যায়। এরকম কাজ কেন করলো? নিশ্চয়ই তোমার বন্ধুর কোনো সমস্যা আছে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা আমি কখনো ভেবে দেখিনি। হতেই পারে প্রবলেমটা তুহিনের ছিল, মেবি তুহিনের এনাফ স্ট্রেংথ ছিল না। এনিওয়ে, আচ্ছা, মানে আমি বলতে চাচ্ছি যে তুহিনের জায়গায় যদি আমি থাকতাম, লাইক তুহিনের মতো সেম সিচুয়েশন যদি আমার লাইফে আসে, মানে তুমিও যদি আমাকে ধোকা দাও, তাহলে তোমার সঙ্গে আমার কি করা উচিত? এসব তুমি কি বলছো? মাত্রই তো তোমাকে বললাম গায়ে হাত তোলা অন্যায়। তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিও। আহ, তুমি দেখে পুরো সিরিয়াস হয়ে যাচ্ছ। ডিভোর্সের কথা কেন বলছো? আমি তো জানি আমার বউ আমাকে অনেক ভালোবাসে। আচ্ছা তারপরও বলো না, যদি কখনো এমন সিচুয়েশন হয়, কি করা উচিত আমার? আচ্ছা ঠিক আছে, তুমি কথা বলো, আমি একটু ঘুমাই, হ্যাঁ? আর হ্যাঁ, আস্তে কথা বলো। আচ্ছা ঠিক আছে, ঘুমাও। হুম। সাহেব, কোন দিক কি রান্না করুন? তোর যেটা ভালো লাগে গিয়ে রান্না কর, জানা। আর দেখতেই তো পারছিস তোর ভাবি ফোনে কথা বলছে। এক কাজ কর, তুই ডাল ভাত রান্না কর, যা। কিন্তু ডাল তো শেষ করে। তাহলে তো যেটা মন চায় তুই সেটাই রান্না কর, যা তো এখান থেকে। ঠিক আছে। শোনো, এই চাকরটাকে আমার সুবিধার মনে হচ্ছে না। হুম। আচ্ছা ভালো কথা, তুমি এতক্ষণ কার সঙ্গে কথা বলছিলে দেখি একটু। আমি তো বললাম আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। আরে বাবা দেখি না। কি ব্যাপার, এখানে নাম তো রাজু নাম সেভ করা, রাজুকে? রাজু তো আমার বান্ধবীর হাজবেন্ডের নাম। আরে বাহ, খুব ভালো লাগলো বিষয়টা। হাজবেন্ডের নাম রাজু, ওয়াইফের নাম রাজিয়া, আবার এদিকে তোমার নাম তানিয়া, আমার নাম তামিম হলে ভালো হতো। আচ্ছা যাই হোক, আমি যেটা বলছিলাম, ওই যে তোমাকে আমি কিছুক্ষণ আগে একটা ফ্রেন্ডের কথা বললাম না, জানো ব্যাপারটা কি হয়েছে? ওর ওয়াইফ তো ওকে ধোকা দিল, মানে আমার ফ্রেন্ডকে ধোকা দিল। শেষ পর্যন্ত যে ছেলের জন্য ওর ওয়াইফ আমার বন্ধুকে ধোকা দিল, সেই ছেলেটাও না ভাবিকে ডাম্প করে চলে গেল, জানো তো? ফলাফল কি দাঁড়ালো? সমাজে ভাবি আর মুখ দেখাতে পারছে না এখন। আচ্ছা একটা কথা বলো তো, ভাবি কিন্তু চাইলে আরামে আমার বন্ধুকে বলেই দিতে পারতো যে দেখো, আমার আসলে তোমার সঙ্গে বনে মানা হচ্ছে না, আমি তোমার বন্ধুকে পছন্দ করি, আমি তোমার বন্ধুর সঙ্গে থাকতে চাই। সেটা না করে ভাবি কি করলো বলো তো? এখন না সংসার টিকাতে পারছে, না সমাজের মানুষের সামনে মুখ দেখাতে পারছে। এটা কি ঠিক হলো বলো? তুমি একদম ঠিকই বলেছ। দুজনের মনের মিল না হলে তো কখনো সংসার করা সম্ভব না, তাই না? আর তাছাড়াও তুমি এসব কেন আমাকে বলছো? তুমি কি আমাকে কোনো কারণে সন্দেহ করছো নাকি? আরে জান, আমি তোমাকে সন্দেহ কেন করব? তুমি আমার কলিজার টুকরা, আমার সোনার বউ। তোমাকে আমি কখনো অবিশ্বাস করতে পারি? কত ভালোবাসা আমি তোমাকে রাতে, বলো। তুমি একটা কাজ করো, বুঝছো, এইসব চিন্তা ভাবনা কখনো মাথায় আনবা না। আমি অনেক ভালোবাসি তোমাকে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি একটু রান্নাঘর থেকে দেখে আসি ও কি করছে। এমনিতেও বললাম তো, ওর চালচলন আমার মোটেও ভালো লাগছে না। ফোনটা দাও, আমার লাগবে। হুম, নাও। শোনো না, আমাদের একটু সাবধানে থাকতে হবে। আমার মনে হয় কি, আমার হাজবেন্ড আমাকে সন্দেহ করে ফেলেছে। আর তাছাড়াও আমাকে কি সব কথা বলছিল। বলছিল তার কোন বন্ধুর ওয়াইফ নাকি পরকীয়া করছে, আর তার বন্ধু তাকে মারধর করে ডিভোর্স দিয়ে দিয়েছে। আমি তো বলেছি ঠিকই করেছে, কিন্তু সে তো আর জানে না তার নিজের বই অন্য কারোর সাথে পরকীয়া করতেছে। ফোন তো নিয়ে গেল। ওকে, কোনো মেটার না। যা দেখার তা তো আমি দেখেই ফেলেছি। এখন বাকি কাজটা আমাকেই করতে হবে। ও কার সঙ্গে কথা বলছিল, ওর ঠিকানা কি, সমস্ত কিছু আমাকে খুঁজে বের করতে হবে। হাসান, হাসান। সাহেব ডাকছেন আমারে? আচ্ছা তোর সঙ্গে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে, এদিকে আয়। জি সাহেব, কোন? আচ্ছা শোন, তোকে এখন আমি যে কথাগুলো বলবো একদম মনোযোগ দিয়ে শুনবি। এই ছবিটা ভালো মতো দেখ। সবসময় তোর ভাবির দিকে লক্ষ্য রাখবি। কখনো যদি দেখিস তোর ভাবি এই ছেলেটার সঙ্গে কথা বলছে, ইনস্ট্যান্ট আমাকে ইনফর্ম করবি, কেমন? আর ভালো কথা, একদম চোখে চোখে নজর রাখবি।
সবটা সময় নজর রাখবি, যখনই দেখবি ফোনে কথা বলছে কারোর সঙ্গে ঠিক তখনই আমাকে ইনফর্ম করবি, কথাটা যেন মাথায় থাকে। ঠিক আছে সাহেব, আপনি যেমনি করবেন অমনি হইব। তুই এখন কিচেনে গিয়ে দেখবি তোর ভাবি ওই ছেলেটার সঙ্গে কথা বলছে কিনা, যদি কথা বলে ইনস্ট্যান্ট আমাকে ইনফর্ম করবি। মাথায় ঢুকেছে আমি কি বোঝাতে চাচ্ছি? জি সাহেব, ঢুকছে। আচ্ছা তোর ভাবি কই? ভাবি তো দেখলাম কিচেনে দিয়ে গেল। ঠিক আছে গিয়ে দেখ যা। ঠিক আছে। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার আর পারবে না, ধরা তোমাকে খেতেই হবে। এই, তুই আমার ফোনে উকি ঝুঁকি মরে কি দেখছিস? না ম্যাডাম, ওই সাহেব কইছিল আর কি। কি বলেছিল? না, সাহেব কইছে যে আপনি কার লগে যে ভিডিও কলে কথা কোন, ওই যান কার লগে করেন, সবকিছু মানে এর জন্য সত্যিটা আমি জানাই। কি ভিডিও করে কথা বললে মানে? ও কি আমাকে সন্দেহ করে ফেললো নাকি? আর কিভাবে জানলো? কি বলেছে তোকে বলতো? আর দাঁড়া 1 মিনিট। আচ্ছা আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। এখন বলতো কি বলেছে? দেন ম্যাডাম, আমি সব কিছু জানি না। সাহেব আমার কইছে যে আপনি কার লগে কথা কোন ভিডিও কলে, কোন সময় কি করেন, সবকিছু জানি আমি, আর সত্যিটা জানাই দেখা। এই কি ও তোকে আমার উপর নজর রাখতে বলেছে? তার মানে কি ও আমাকে সন্দেহ করে ফেলেছে? ও ভিডিও কলটা আবার দেখে ফেলেনি তো? আচ্ছা ম্যাডাম, আপনি কার লগে ভিডিও কলে কথা বলতেছেন? আমি আমার বান্ধবীর সাথে কথা বলছিলাম। এখন কার সাথে কথা বলি না বলি সেটাও কি তোকে জিজ্ঞেস করে করতে হবে নাকি? আচ্ছা ম্যাডাম, আপনি তো ওই যে এরকম চ্যাট করে যে চ্যাটটাছেন, এরকম ব্যবহার তো কোনোদিন আমার করেনি। আপনার কি হয়েছে হঠাৎ কোন দিই? কারণ আগে কোনোদিন তুই আমার সাথে এরকম করিসনি। আমার পার্সোনাল বিষয়ে নাক গলাচ্ছিস। তোরে তো সাহস হলো কি করে বলতো? ম্যাডাম না, আমি কি করবো দেখেন তো। সাহেব আমার জেমে জেমে কইছে, আমি ওমে করতেছি, না আমার কি দোষ? সাহেব বলেছে না? তুই এত কথা বলছিস কেন বলতো? মালিক কি তুই নাকি আমি? আচ্ছা ম্যাডাম, এটি বাদ দেন। মানে বিষয়টা হচ্ছে আপনি কালের কথা বলতেছেন, মানে ওই পোলাটা ভিডিও কল করতেছেন, যে পোলাটার ছবি আমার স্যার একটু দেখাইছে। ওই পোলাটা মানে? তোকে ছবি কখন দেখালো? শিট, ও ছবি কখন তুললো? আচ্ছা শোন না, তুই তো সাহেবকে বলিস না যে তুই ভিডিও কলে দেখে নিয়েছিস। হ্যাঁ আমার ঠেয়া পড়ছে, আমি মিছা কথা কইতে যাম। আমি সত্যি কথা কমু যে আপনি কি করতেছেন, আমি আরে কয়ে দেবো যে আপনি আরে ধোকা দিতেছেন। আরে তুই আমার কথা শুনবি না? এতদিন ধরে তুই আমার বাসায় কাজ করছিস, তারপর আমার কথা শুনবি না? আচ্ছা ঠিক আছে, আমি না হয় তোকে কিছু টাকা দিয়ে দিব। আচ্ছা টাকা দিবেন? কত টাকা দিবেন? কত টাকা দিব? আচ্ছা তুই মাসে 2000 টাকা বেতন পাস তাই না? আমি তোকে একদিনেই 2000 টাকা দিব, শুধুমাত্র এই কথাটা লুকিয়ে রাখার জন্য। দিনে 2000 টাকা দিবেন? ভালোই, কিন্তু একটা কথা ঠিক যে এইটুক কথাটা আমি লুকামো, আমার মাত্র 2000 টাকা দিবেন, 50,000 টাকা দিতে হইব। কি 50,000 টাকা? 50,000 টাকা তুই বাপের জন্য চোখে দেখেছিস? হ্যাঁ 50,000 টাকা চাচ্ছিস? তোর তো সাহস কি করে হয়? চাকর চাকরের জায়গায় থাক, আমি তোকে 1 টাকাও দিব না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস তাই না? আমি তোর কথায় ভয় পাই না। আর তাছাড়াও তোর সাহিদকে যদি আমি বলি যে তুই আমার উপর কুনজর দিয়েছিস, আমার সাথে বাজে ব্যবহার করেছিস, তাহলে কি ও তোর কথা শুনবে নাকি আমার? আমি ওর ওয়াইফ হই, আমার কথাই শুনবে। দেখবি তোকে ঘর ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিবে। ম্যাডাম দেখেন, এই আলতো হতো পেশাল পেরে আমরা লাভ নাই। আমার যা কর আমি কয়ে দিছি বউটাকে। এখন আপনি দেখেন আমার টাকা দিবেন 50,000 নাকি যেমন কয়ে দিতে, আপনি যেটা ভালো করবেন। আরে না, দাঁড়া দাঁড়া, আমি দেখি তোকে কত টাকা দিতে পারবো। আমি একটু জয়ের সাথে কথা বলে আসি। ও সত্যিই তোকে ছবি দেখিয়েছে নাকি তুই বানিয়ে বানিয়ে বলছিস? জয়, তুমি কি হাসানকে কোনো ছবি দেখিয়েছো? এই তো আমাদের বিয়ের ছবি দেখিয়েছিলাম। কেন, ওকে কিছু বলেছে তোমাকে? বিয়ের ছবি দেখিয়েছো? কিন্তু ও তো আমাকে বললো তুমি ওকে বলেছো আমার উপর নজর রাখতে, আর অন্য একটা ছেলের ছবি দেখিয়েছো। কি আশ্চর্য, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি আমাদের চাকরকে এসব কথা কেন বলবো যে তুই আমার ওয়াইফের উপর নজর রাখ? পাগল নাকি তুমি? আমার বোধহয় ও মিথ্যা বলেছে তোমাকে। আসলেই ওর চাল চলন আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। আর তুমি এই কথা কেন বলছো বলো তো? আমি তো অনেক ভালো মতোই জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো। তুমি কখনোই আমাকে ধোকা দিতে পারো না, কারণ আমি যেমন তোমার জান তুমিও তো আমার জান, তাই না? তুমি কেন আমাকে ধোকা দিবে? আমি কখনোই কারোর কথায় বিশ্বাস করবো না, আমি তো শুধুমাত্র তোমাকে বিশ্বাস করি। আরে তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে ধোকা দেওয়ার কথা কখনো চিন্তাই করতে পারি না। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আরে বন্ধু, তো চলে এসেছিস, আয় পরিচয় করিয়ে দি। আচ্ছা শোনো, ও হচ্ছে আমার বন্ধু, বুঝছো? বিয়ের সময় তো আসতে পারিনি, যে কারণে আমি তোমার সঙ্গে ওকে পরিচয় করিয়ে দিতে পারিনি। আচ্ছা শোন, তোর ভাবি
আমার সুন্দরী ওয়াইফ। তুই এক কাজ কর না, তুই এখানে বসে ওর সঙ্গে কথা বল, আমি তোদের জন্য কিছু চা নাস্তার ব্যবস্থা করি নাকি। আরে না না, তুমি কোথায় যাচ্ছ? তুমি বসো, তোমরা দুজন কথা বলো, আমি নাস্তা নিয়ে আসছি। আরে না না, তোমরা দুজন বসে গল্প করো, কারণ তোমরা তো একজন আরেকজনকে ঠিকঠাক মতো চেনোই না। গল্প করো, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। আরে তুমি আমার বাসায় কেন চলে এসেছো? আর তুমি যে আমার হাজবেন্ডের বন্ধু হও সেটা আমাকে আগে কেন বলোনি? আমি কি জানি নাকি যে তুমি আমার ওয়াইফ? আর আমি যদি জানতাম তাহলে আমি তোমার সাথে কথা বলতাম। আরে তোমার সাথে যখন আমি ভিডিও কলে কথা বলতেছিলাম তখন তো ও আমার সামনেই ছিল, তোমাকে তো দেখালাম, তুমি কি চিনতে পারোনি? আমাকে তো বললে না একবারও। কি ভিডিও কলে ফেস দেখিয়েছো? ভিডিও কলে তো তুমি নিজের ফেস দেখিয়েছো, তুমি তোমার হাজবেন্ডের ফেস কখন দেখালে যে আমি ওকে চিনবো? আমার মনে হয় কি জানো, আমি এই রিলেশনটা আর কন্টিনিউ করতে পারবো না। আমরা মনে হয় ধরাই পড়ে যাব, কারণ তুমি ওর বন্ধু হও, আবার আমার বাসায়ও চলে এসেছো। সব কিছু কেমন উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কোনো কিছু মিলতেছে না। ও আবার সন্দেহ করলে আমরা তো বিপদে পড়ে যাব। আর তুমি জানো, ও আমাকে কি সব কাহিনী বলছিল, বলছিল ওর কোন বন্ধু জানি তার বউয়ের সাথে ঝগড়া করেছে, ঝামেলা করেছে, কারণ তার বন্ধুর বউটা নাকি অন্য কারোর সাথে পরকীয়া করে। আচ্ছা, ও আবার আমাকে মিন করে এসব কথা বললো না তো? আল্লাহ, তাহলে কি হবে? আরে তুমি ব্যাপারটা এইভাবে সিরিয়াসলি নিও না। ওর ছোটবেলা থেকে এরকম ফাইজলামি করার হ্যাবিট আছে। ও হয়তো তোমাকে যে স্টোরিটা বলেছে না, এটা হয়তো ফান করেই মানে জলি মেন্টালিটি নিয়েই বলেছে। তুমি ব্যাপারটাকে সিরিয়াসলি নিও না। কি, তোমার এটা মজা মনে হচ্ছে? কিন্তু আমার তো মজা মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে ও অনেক সিরিয়াস। আর তাছাড়াও চাকরকে তোমার ছবি দেখিয়েছিল, আর চাকরকে নাকি বলেছে আমার উপর নজর রাখতে। তুমিই বলো, যদি সন্দেহ না করে তাহলে কেন বলবে আমার উপর নজর রাখতে? আর কেনই বা তোমাকে হঠাৎ করে বাড়িতে ডেকে নিল? আগে তো কখনো ডাকেনি। আমি শিওর ও নিশ্চয়ই আমাদের সন্দেহ করছে, এই জন্যই তোমাকে আজকে বাড়িতে আসতে বলেছে। আমার ছবি কাজের লোককে দেখেছে, ব্যাপারটা তো এখন আমার কাছে একটু সিরিয়াসলি মনে হচ্ছে। আর ও আমার ছবি দেখালো কেন? আর সবচেয়ে বড় কথা, ও আমার ছবিটা পেলো কোথায়? না, আমার কাছে এখন ব্যাপারটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে। ও আচ্ছা, তার মানে এই পোলাই সেই পোলা না, মানে ওই যে সাহেব যার ছবি দেখাইছে, আপনি এলোকে পরকীয়া করতেছেন না? এই চাকরের বাচ্চা চাকর, তুই মালিকের ফ্যামিলি ম্যাটারে কেন ঢুকছিস? হ্যাঁ, তুই হচ্ছিস চাকর, তুই চাকরের মতো থাকবি, নিজের কাজ করে যা যা। এ ভাই দেখ, থাম, অনেক কইছস। আমার যা করা ম্যাডামে কইছি, ম্যাডামরে তো 50,000 টাকা কইছিলাম, কিন্তু না 50,000 টাকা লইব না, আমার 1 লাখ টাকা লাগবে। এই তুই কি বলছিস? হ্যাঁ, 1 লক্ষ টাকা? তোকে আমার 1 লক্ষ টাকা দিতে হবে? হ্যাঁ, ও তুই আমাদেরকে ব্ল্যাকমেল করছিস? সাহস কত বড় শালা! এই, তোর আমার সম্পর্কে কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমার পাওয়ার সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? তুই জানিস তোকে মেরে একদম গুম করে দিব, কেউ জানতেও পারবে না যে তুই কোথায় গিয়েছিস। চুপচাপ বলছে এখান থেকে চলে যা, আর আমাদের ম্যাটারের মধ্যে নাক গলাবি না, না হলে কিন্তু একদম খতম করে দিব। আরে তুমি বুঝতে পারছো না, ও আসলে আমাদের ব্ল্যাকমেল করছে, আমাদের কাছ থেকে এতগুলো টাকা হাতাতে চাচ্ছে। কি করব বলো না, ও যদি এবার আমার হাজবেন্ডকে বলে দেয় তাহলে তো বিপদে পড়ে যাব। কোনো একটা ব্যবস্থা করো না। আর এই চাকরের বাচ্চা চাকর, তুই আমাদের সুযোগ নিচ্ছিস, এটা কিন্তু তুই মোটেও ভালো করতেছিস না। দেন, আমি ওইসব অঙ্ক অঙ্ক বুঝি না তো, পড়ালে এমন একটা করি নাই। আমি যে কইছি 1 লাখই দিতে হইব। যদি দেন আপনাকে দুজন লেগে ভালো হইব, তাহলে রাস্তা একটাই খোলা আছে, সবকিছু যা সবাই কয়ে দিই। আচ্ছা ঠিক আছে, কি আর করার, আমি তোর প্রস্তাবে রাজি। কিন্তু এই 1 লক্ষ টাকা নেওয়ার পর তুই যদি এই বিষয়টা কাউকে বলেছিস না, তাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ করে ফেলবো আমি। এই তুমি কি বলছো? ওর মতো চাকরকে তুমি 1 লক্ষ টাকা দিয়ে দিবে? ওর কি কোনো যোগ্যতা আছে 1 লক্ষ টাকা নেওয়ার মতো? আর তাছাড়া কি গ্যারান্টি আছে ওর টাকা নেওয়ার পর যদি পোল্টিবাজি করে আবার আমার হাজবেন্ডকে সবকিছু বলে দেয়, তখন কি করবা? তুমি ওকে বিশ্বাস করে 1 লক্ষ টাকা দিয়ে দিবে? আরে তুমি কি বলছো এসব? আমি করবোটাই বাকি, দেখছো না কিভাবে ব্ল্যাকমেল করছে? ওকে তো আমি ধমকিও দিলাম যে আমার পাওয়ার সম্পর্কে কোনো আইডিয়া আছেই না, তারপরেও তো শালা কথা শুনছেই না। এখন কি করবো বলো? দেখো, কথাটা না বাড়িয়ে, যেহেতু দোষটা করে ফেলেছে আরো দেখে ফেলেছে, তাহলে ব্যাপারটা 50-50 1 লাখ দিয়ে মিট করে ফেলে এখানেই। আর এই সামান্য টাকা দিয়ে আমাদের কোনো কিছু গায়ে লাগবে না। আর এই ফকিন্নির ছেলেকে দেখে মনে হচ্ছে যে একটু হাবাগোবা টাইপেরই। ওকে 1 লক্ষ টাকা দিলে ও ফুর্তি করবে, কাউকে আর কিছু বলবে না।
দেখো, তুমি কিন্তু এই চাকরটাকে একটু বেশি বিশ্বাস করছো। আমার কেন জানি খুব ভয় লাগছে। মনে হচ্ছে আজকে আমরা ফেঁসেই যাব, কোনোভাবেই বাঁচতে পারবো না। আচ্ছা, তুমি কি একটা ব্যাপার বুঝতে পারছো না? আমি মানলাম যে ওকে বিশ্বাস করাটা ঠিক হবে না, কিন্তু আমাদের কাছে কি আর কোনো অপশন আছে? ও যেহেতু আমাদেরকে দেখে ফেলেছে, এখন আমাদের এটাই করতে হবে, না হলে তো সবকিছু বলে দিবে ও। এই ম্যাডাম, হ্যান্ডেলে নাটক করতেছে বলতাম, আপনি যদি নাটক করতেছেন, এই কিছুক্ষণ আগে আপনার আমি কিচেনে কত কিছু বুঝাইলাম যে ম্যাডাম আমার 50,000 টাকা দেন, আমি কারো কিছু কম না। এই হেনে আর পথে এই সেম নাটকই করতেছেন। আরে আমি তো কইতাছি আপনারা দুইজন মিলা দিবেন, হ্যাঁ দুইজন মিলাই দেন, দুইজন মিলে আমার 1 লাখ টাকাই দেন, আমি কারো কিছু কম না। বন্ধ মুখ। কি ব্যাপার, এখানে শুনলাম টাকা নিয়ে কথা ছিল, 1 লক্ষ টাকা নিয়ে। তো কে কাকে টাকা দিবে আমাকেও একটু বলো, আমি একটু শুনি। আরে কিছুই না, তোমার বন্ধু বলছিল তার নাকি 1 লক্ষ টাকা ধার লাগবে, সেটা নিয়েই আমরা কথা বলছিলাম। 1 লক্ষ টাকা থাকতে ছিল, তাও তোমার কাছে? কি রে বন্ধু, তোর টাকা দরকার তুই আমাকে বলতে পারতি, শুধু শুধু তোর ভাবিকে কেন পেরেশানি দিচ্ছিস তুই? না দোস্ত, আমি আসলে তোর কাছেই চাইতাম, কিন্তু ব্যাপারটা আসলে ভাবি আমাকে জিজ্ঞেস করেছে, তো এর জন্য আর কি ব্যাপারটা মুখ ফসকে বেরিয়ে গেছে ভাবির সাথে। আমি তোর কাছেই চাইতাম, তুই ছিলি না বিধায় ব্যাপারটা জাস্ট একটু আলোচনা করছিলাম আর কি, এর থেকে বেশি আর কিছু না। আচ্ছা, তুই আমাকে কি বলতি বলতো? এটাই বলতি যে আমার ওয়াইফের সঙ্গে তুই পরকিয়া করছিস, আমার ওয়াইফের সঙ্গে তুই মেলামেশা করিস, মানে তোদের মধ্যে যে একটা সম্পর্ক ছিল, এই কথাই তো আমাকে বলতি নাকি? হোয়াট? এই, তোর কি মাথাটা ঠিক আছে? তুই এসব কি বলছিস? তোর ওয়াইফের সাথে আমার কি কি চলবে? এই চুপ থাক, আর কত মিথ্যা বলবি তুই? প্রমাণ চাস? প্রমাণ দরকার তো, দাঁড়া দেখাচ্ছি। এই দেখ প্রমাণ। আমার বউ সারাটা দিন ফোন নিয়ে বিজি থাকতো, সারাটা দিন ফোন নিয়ে কথা বলতো। আমি যখনই জিজ্ঞেস করতাম, আমার বউ আমাকে বলতো ওনাকে ওর বান্ধবীর সঙ্গে কথা বলছে। আমার না খুব একটা সন্দেহ জাগতো যে কি ব্যাপার, একটা মানুষ হাজবেন্ড থাকার পরও তার বান্ধবীর সঙ্গে সারাটা দিন ফোন নিয়ে ব্যস্ত কি করে থাকতে পারে? কি এমন কথা থাকতে পারে একটা বান্ধবীর সঙ্গে আর একটা বান্ধবীর? আমি প্ল্যানিং করতে থাকি যে এর পেছনে আসল রহস্য আমাকে খুঁজে বের করতেই হবে। তারপরে আমি ওকে বলি যে আমার মাথা ব্যথা করছে, আমি আজকে অফিসে যাব না, আমি বাসায় থাকবো। আমি যখন সোফায় শুয়েছিলাম, আমি আমার ফোনটা ঠিকই আমার পা দিয়ে অপোজিট সাইডে রেখেছিলাম, আর এই ফোনের মধ্যে আমার ফ্রন্ট ক্যামেরা অন করা ছিল, আর সেখানে দেখতে পাই তুই আমার ওয়াইফের সঙ্গে ভিডিও কলে কথা বলছিলি। আর এই যে বউ, তুমিও কত সুন্দর নাটক করে আমাকে ভূগোল বোঝালা, তাই না? তো তুমি তোমার বান্ধবীর সঙ্গে কথা বলছিলা। আমি তোমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম তুমি কি আসলে তোমার বান্ধবীর সঙ্গে কথা বলছো। ইভেন আমি তোমাকে এই হিন্টটাও দিয়েছিলাম যে আমার বন্ধুর বউ সেম ভাবে পরকিয়া করতো, তারপর আমার বন্ধুর বউকে আমার বন্ধু ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল। এত কিছুর পরও তুমি নন স্টপ আমার সামনে নাটক করেই গেলে না? তো বলি, তোমার তো এখানে না থেকে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কাজ করা দরকার ছিল, সুন্দর অভিনয় করতে পারতে তুমি। আমার সঙ্গে অভিনয়টা করার কি দরকার ছিল তোমার, বলো তো? কি দেই নাই আমি তোমাকে, বলো? এই যে এতদিন আমার সঙ্গে সংসার করছিলে, কি এমন জিনিসটা ছিল যেটা আমি তোমাকে দেই নাই? তুমি বলেছো বাসা ছোট, আমি বড় বাসা এনে দিয়েছি। তুমি বলেছো গাড়ির মডেল চেঞ্জ করতে হবে, আমি নতুন গাড়ি এনে দিয়েছি। তুমি বলেছো হীরার নেকলেস, আইফোন গিফট করতে হবে, আমি সেটাও পর্যন্ত দিয়েছি। তারপরও কি এমন কমতি রেখেছিলাম তোমার জন্য আমি, বলো তো? দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করতাম শুধুমাত্র তোমার চাহিদাগুলো মেটানোর জন্য। আর সেই তুমি কি না শেষ পর্যন্ত আমাকেই ধোঁকা দিলে, তাও আবার আমার বন্ধুর সঙ্গে প্রেম করলে তুমি না? আর তুই বন্ধু, তোকে আমি বিশ্বাস কর ভাই, খোদার কসম কেটে বলতেছি, মনটা চাচ্ছে একটা থাপ্পড় মারি তোকে। মানে তোর দোষ দিয়ে আর লাভ কি, যেখানে নিজের রক্তই বেইমানি করে, তুই তো বেইমানি করবি। আর এই ঘটনা দেখার পর না আমার আসলে পৃথিবীর উপর থেকে বিশ্বাস জিনিসটাই উঠে গেল। কিভাবে আমি একটা মানুষকে বিশ্বাস করব? আর এই যে বউ, তোকে বলছি, হ্যাঁ এই যে এদিকে আমার দিকে চোখ তুলে তাকা আমার দিকে। আমি যখন আমার বাসায় আমার বাবা মাকে আনতে চেয়েছিলাম, তুই কি বলেছিলি আমাকে বলতো? তুই আমাকে বলেছিলি ওরা তো বুড়া মানুষ, ওরা তো বুড়া হয়ে গেছে, বয়স হয়ে গেছে, শহরে এসে ওরা কি করবে, ইটস বেটার তুমি তাদেরকে গ্রামেই রাখো, গ্রামে তাদেরকে দেখাশোনা করার জন্য একজন লোক রেখে দাও, আর মাসে মাসে কিছু টাকা পাঠিয়ে দিও। এবার বুঝতে পারছি যে তুই কেন আমার বাবা মাকে আমার নিজের বাসায় আনতে দিতি না। এই জন্য আনতে দিতি না, না যে সারাটা দিন আমার বাবা মা আমার বাসায় থাকবে, আর বাসায় থাকলে তুই তো ভিডিও কলে কথা বলতে পারবি না, ফষ্টি নষ্ট করতে পারবি না। আর আমি যদি এই চাকরের কথা বলি, এ আমার বাসায় 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টাই বা কাজ করে? 2 থেকে 3 ঘন্টা। আমিও সারাদিন অফিসে থাকি, ও 2 থেকে 3 ঘন্টা কাজ করে চলে যায়, তারপরে বাসা তো ফাঁকাই থাকে। তুই তো আরামে, খুবই আরামে তোর বয়ফ্রেন্ডের সঙ্গে লীলা খেলায় লিপ্ত হতে পারিস, ভিডিও কলে কথা বলতে পারিস না। মানে তোদের সম্পর্কটা কি শুধু ভিডিও কলে নাকি নোট শেয়ারিং, কোনটা? যাই হোক, সে কথা আমি আসলে জানতেও যাচ্ছি না, তোকে দেখে তো বোঝাই হয়ে গেছে কি ধরনের সম্পর্ক ওর সাথে তোর। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকে তো ধরা পড়েই গেলি, আজকে পর তো তোর এই চেহারা আমাকে যেন দেখতে না হয়, আমি সেই ব্যবস্থাই করবো। তোকে আমি ডিভোর্স লেটার পাঠাবো, আর এতদিন তোর পেছনে যে কয়টা টাকা খরচ করতাম না, সমস্ত টাকা আমি সুদে আসলে ফেরত চাই। তোর পেছনে আর কোনো টাকা আমি খরচ করতে পারবো না। আমার বাবা মাকে আমি শহরে নিয়ে আসবো, তাদের পেছনে টাকা পয়সা খরচ করবো, কারণ তারা আমার জান্নাত। তাদের পিছনে আমি টাকা পয়সা খরচ করলে মরার পর আল্লাহ আমাকে সাহায্য করবে। তোর পিছনে আমি আর একটা টাকাও খরচ করতে চাই না।
তোর মতো একজন বেইমানের সঙ্গে আর যাই হোক আমার পক্ষে একই ছাদের নিচে বসবাস করা সম্ভব না। খুব শীঘ্রই আমি তোকে ডিভোর্স লেটার পাঠাবো, রেডি থাকিস। আমার বাসে তোর যত জিনিসপত্র আছে না সমস্ত কিছু এখন গোছাবি, আর এই মুহূর্তে আমার বাসা থেকে তুই তোর আশিককে নিয়ে বের হয়ে যাবি, যা।